এ বাবু মইয়া ছাড়া দে দেই বৃষ্টি নামছে রান্দার বেলা হয়ে গেছে দেই কিছু পাই নাকি কাকড়া উঠছে মনে হয় অনেকগুলো উঠছে খারাপ ওঠে এই ওরে কামড় দিতে চাই চিংড়ি মাছটা চটলো না শুধু কাঁকড়াই হচ্ছে বন্ধুরা দেখি আজকে কতগুলো মাছ পেয়েছি মানে কাঁকড়া ওরে বাবা এই দেখছেন অনেকগুলো পেয়েছি খারাপ পাইনি বৃষ্টির মধ্যে আমি কইয়া জাল টানছিলাম এই দেখেন কি বৃষ্টি পড়ে কাঁকড়া এই যে কাঁকড়ার এই ইডেরে খেলাই দিতে হয় এই যে একটা কি খাস না কিছু বলে জানো এটারে তারপর এই কাঁকড়ার পিঠের এই এটাকে ফেলতে হয় এই যে এই এবার কাঁকড়াটা ধুয়ে নিলেই হবে দর্শক সেই দিন বৃষ্টিতে ভিজে আমি কাঁকড়া ধরেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমি সেই দিন রান্না করতে পারিনি এত বৃষ্টি ছিল যে ঘরে আমার চলে যেতে হয়েছে সেই কাঁকড়া দিয়ে আজকে দুধমান কচু রান্না করব তাই আনতে যাই এই যে দেখুন দুধমান কচুর ডেগা এই আমাদের বাগানে হয়েছে এই যে দুধমান কচুর ডেগা আমরা এই ডাঁটটাকে ভাজা খাবো শাকটাও খাওয়া যায় কিন্তু ওটা খাবো না আমরা এই ডাঁটটা খাবো
বন্ধুরা, আমি আজকে এই কাঁকড়া দিয়ে এই কচুর শাকটা রান্না করব। এটা হলো দুধমান কচুর শাক, দুধমান কচু। ফেলে দেব। আমি এই শাকটাকে ঘাট থেকে ধুয়ে এনেছিলাম, কিন্তু এখন আবার ডইলে ডইলে ধুইতে আসি। আমি এই শাকটাকে কুচি কুচি করে কেটে নেব, এরকম ছোট ছোট করে। আগেই ধুয়ে নিয়েছি, কারণ এটা ধোয়ার পর যদি, কাটার পর যদি এটা ধুই, তাহলে রান্না করার পর জল দাঁড়াবে অনেকগুলো, তাই আগেই ধুয়ে নিলাম। আমি প্রথমে একটু তেল দিয়ে নিই, কটা সরিষা দিয়ে নিলাম। সরিষাগুলোকে একটু ভেঙে দিই। তারপর দিলাম পেঁয়াজ কুচি, এরপর রসুন কুচি, কাঁচা লঙ্কা, এরপর আমি কাঁকড়াটা দিয়ে নেব। এক চামচ হলুদের গুঁড়ো, লবণ। কাঁকড়াটা আমি ভালো করে ভেজে নেব। এবারে আমি শাকগুলোকে দিয়ে নেব। আমার কচুর শাক ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন, কাঁকড়া দিয়ে কচুর শাক। এবারে আমি তুলে নেব শাকটাকে। বন্ধুরা, রান্না বাড়া শেষ, এবার আমি খেতে বসলাম। দেখি কাঁকড়া আর এই কচুর শাক কেমন লাগে, খেয়ে দেখি। সেই টেস্ট বন্ধুরা, খুব স্বাদ হয়েছে। আপনারা এরকম ভেজে খাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। কেমন?